হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার রাধাকৃষ্ণ সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। তো আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন আরেকটা রিডিং নিয়ে। বেসিক্যালি এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস নয়, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবার সাথে সবটা রেজোনেট করবে না। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকুই নিও, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। আর এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড কাপল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যারা রয়েছে প্রত্যেকের জন্য। সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে, আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো রিডিংটা শুরু করা যাক। দেখি তোমার এবং তোমার পার্টনারের আজকের রাতের কি এনার্জি রয়েছে। তো রিডিং শুরুর আগে নিজের নাম 3বার, নিজের প্রিয় মানুষটির নাম 3বার, আর নিজের প্রিয় মানুষটির মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো। তো চলো শুরু করি। আর অবশ্যই করে পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটা দেখতে শুরু করো, কারণ পজিটিভ মাইন্ডসেট না নিয়ে রিডিং দেখলে রিডিং কিচ্ছু ম্যাচ করে না। তো পজিটিভ হয়ে রিডিংটা অবশ্যই করে দেখো। তো চলো রিডিংটা শুরু করা যাক। দেখি দেখি আজকে তোমার এবং তোমার পার্টনারে কি কারেন্ট এনার্জি রয়েছে। ইউনিভার্স, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে আজকে রাতে, তার মনে মাথায় কি চলছে, কি এনার্জি রয়েছে। তোমার কি আজকে রাতে এমন কোনো কথা শুনেছো যার জন্য তোমার হৃদয়টা ভেঙে গিয়েছে, বা ব্রেকআপের মতো কোনো সিচুয়েশান হয়েছে, বা পার্টনারের সাথে কোনো ঝামেলার একটা সম্ভাবনা পাচ্ছি আমি, এনার্জি সেরকম বলছে। পার্টনারের সাথে ঝামেলা হতে পারে, ব্রেকআপের মতো সিচুয়েশান হতে পারে, হার্ট মানে কি বলবো, হার্ট ব্রেক করার মতো একটা সিচুয়েশান হতে পারে, এরকম একটা এনার্জি এখানে দেখতে পাচ্ছি। কোনো থার্ড পার্সন এসছে বলে রিলেশনটা কি কোনো ঝামেলা, ঝগড়াঝাটি বা ব্রেকআপের মতো সিচুয়েশান ঘটেছে আজকে, সেরকম একটা এনার্জি আমি আজকে কিন্তু পাচ্ছি। এবং তুমি এটা নিয়ে কারোর থেকে সাজেশান চাইছো, কোনো সিনিয়র পার্সন, কোনো ক্লোজ ফ্রেন্ড হতে পারে, যাদেরকে তুমি খুব বিশ্বাস করো, ভরসা করো, সেই রকম মানুষের কাছে সাজেশান নিতে চাইছো যে আমার কি করা উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে। ঠিক আছে, নিজেকে ব্যালেন্স করছো, কিছু একটা গোপন করছো, সবার কাছ থেকে কিছু একটা গোপন করে যাচ্ছ এবং নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো ভীষণভাবে। আর ভীষণ মনটা খারাপ, কান্নাকাটি করছো, ভীষণ মন খারাপ কিন্তু। আর এখানে দেখতে পাচ্ছি তোমার জীবনে ইউনিভার্স নতুন সুযোগ দিতে চলেছে। তোমার সামনেও কিন্তু প্রচুর অপশান রয়েছে, তুমি কিন্তু সেগুলো কোনোটাই চয়েস করছো না। উল্টেই তুমি কিন্তু তোমার পার্টনারের প্রতি এতটাই অবসেসড হয়ে রয়েছো, মানে কী বললো, ইমোশনের একদম বন্যা বয়ে যাচ্ছে, এত ইমোশন ওভারফ্লো হয়ে যাচ্ছে, মানে এত তার কথা মনে পড়ছে, এত তার কথা মনে পড়ে কান্নাকাটি করছো তুমি, যে ইমোশন ওভারফ্লো হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তুমি যথেষ্ট স্ট্রং পার্সোনালিটির মানুষ, তা কিন্তু তারপরেও এত ইমোশনাল কেন? মানে বাইরে থেকে হয়তো তুমি দেখাও ভীষণ স্ট্রং, কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে তুমি ভীষণ ইমোশনাল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি যতই বাইরে স্ট্রং দেখাও না কেন, ভিতরে ভিতরে তুমি কিন্তু বেশ কষ্ট পাও, বেশ সব কিছু চেপে থাকো। সেই জায়গায় তোমার ওপরে কিন্তু একটা ব্ল্যাক ম্যাজিক, মানে এতটা স্ট্রং পার্সোনালিটির মানুষ হওয়ার পরেও কিন্তু তোমার উপর একটা ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আমি কিন্তু দেখতে পাচ্ছি। একটা নেগেটিভ অরা কিন্তু তোমার চারপাশে রয়েছে এই মুহূর্তে। সেই জন্য তুমি নেগেটিভ আর পজিটিভের পার্থক্যটা বুঝতে পারছো না, তোমার এখন দুটোই রয়েছে। ঠিক আছে, যথেষ্ট ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। ইউনিভার্স কিন্তু তোমাকে সুযোগ দিচ্ছে, তুমি চাইছো স্টেবিলিটি, স্টেবল জায়গায় যেতে এবং বিয়ে করতে। তুমি চাইছো, তোমার এনার্জি যেটা বলছে যে তুমি চাইছো রিলেশনটা একটা স্টেবল জায়গায় যাক, বা আমার জীবনে যেই আসুক না কেন বা যেই থাকুক না কেন, আমি একটা স্টেবল রিলেশনশিপ চাই, সেটাই কিন্তু তোমার এখন এনার্জিতে পাচ্ছি। এবং এটাও দেখতে পাচ্ছি যে তুমি বিয়ের মতো একটা মানে চিন্তাভাবনা করছো, বিয়ের কথা ভাবছো, সেইটা নিয়ে স্টেবল জায়গায় তুমি যেতে চাইছো, যে আমার বিয়েটা যেন স্টেবল জায়গা হয়, স্টেবিলিটি পায়, আমরা যেন একসাথে থাকতে পারি, আমাদের বিয়ের কথাবার্তাও যেন এগোয়, আমরা যেন রিলেশনটা স্টেবিলিটি পায়, স্টেবল জায়গায় যায়, সেই রকম একটা এনার্জি কিন্তু আজকে রয়েছে এবং তুমি সেগুলোই কিন্তু তোমার মাথায় এখন ঘুরছে বর্তমানে। তো চলো দেখি তোমার পার্টনার ওদিকে কী ভাবছে তোমাকে নিয়ে। ইউনিভার্স, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি আজকে রাতে কি ভাবছে তাকে নিয়ে, কার্ড আমাকে সঠিক গাইডেন্স দাও। তোমার পার্টনার ওদিকে কোনো কিছুর জন্য ইউনিভার্সের কাছে প্রে করছে। ইউনিভার্স বোধহয় ওনার কার্মিক ব্লকেজ বা কার্মিক একটা সার্কেল যেটা রয়েছে না, ওটা বোধহয় ওনাকে মানে সেই শাস্তি বলে না, যে একটা কর্মফলের একটা যে ব্যাপার থাকে, উনি বোধহয় আজকে বোধহয় তোমার প্রিয় মানুষটি তার কর্মফলের কোনো একটা ফল মানে ভোগ করছে।
সেই জন্য সেও কিন্তু ইউনিভার্সের কাছে প্রে করছে যে ইউনিভার্স আমাকে এগুলো থেকে মুক্তি দাও, আমাকে এগুলো থেকে উদ্ধার করো, সেই রকম একটা এনার্জি এখানে দেখতে পাচ্ছি। এবং বলছে যে আমার এই চ্যাপ্টারটা যত তাড়াতাড়ি ক্লোজ হয় ততই ভালো, সেটাও কিন্তু সে চাইছে ভীষণভাবে। তো চলো দেখি আর কি এনার্জি আসে। তো উনি কিন্তু ওনার লাইফের এই কার্মিক বন্ধন যেটা রয়েছে সেটাকে শেষ করে উনি কিন্তু খুব তাড়াতাড়ি নতুন একটা মানে এতে অধ্যায়ে পা রাখতে চলেছেন। এবং সেখানেও প্রচুর স্ট্রাগল রয়েছে ওনার লাইফে, কিন্তু প্রচুর স্ট্রাগল সব জায়গাতে, যেখানে যাক সেখানে স্ট্রাগল। কিন্তু উনি যে ভালো মানে তোমাকে যে তোমার প্রতি যে ভালোবাসাটা, তোমার সাথে যে রিলেশনটা রয়েছে সেটা কিন্তু ভীষণ পিওর। উনি কিন্তু তোমাকে ভালোবাসে, তুমি যতই থার্ড পার্সন নিয়ে ঝগড়াঝাটি করো না কেন বা যতই যা হোক না, কিন্তু ওনার কিন্তু তোমার প্রতি ভালোবাসাটা ভীষণ পিওর, ঠিক আছে, ভীষণ পিওর ভালোবাসা। কিন্তু সেও কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসে এবং ইমোশন প্রচুর তোমার প্রতি, ভীষণ আবেগপ্রবণ তোমার প্রতি, কিন্তু তোমার সাথে মানে কি বলবো, তোমার প্রতি ভীষণ মানে লয়াল, ভীষণ ইমোশনাল তোমার প্রতি। তোমার কথা মনে পড়লেই অনেক মুখে একটা হাসি খেলে যায়, একটু ইমোশনাল হয়ে যায়, একটু মানে চোখ দিয়ে জল চলে আসে যে না মেয়ে মানুষটা ভীষণ ভালো, সেই রকম একটা ওনার চিন্তাভাবনা এনার্জি রয়েছে। আবার অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তোমার যারা পার্টনার রয়েছে তারা এই কার্মিক যে ব্লকেজটা সেটা কিন্তু এখনও শেষ হয়নি। তো এই কার্মিক ব্লকেজটা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ কিন্তু এই প্রবলেমটা হতে থাকবে। তারপরে যতক্ষণ কার্মিক ব্লকেজটা যতক্ষণে শেষ হয়ে যাবে ততক্ষণে তারপরে উনি নতুন অধ্যায়ে যেতে পারবেন, ওনার লাইফে নতুন একটা সার্কেল শুরু হবে এবং তারপরেই কিন্তু রিলেশনটার একটা মানে শুরু হবে, ভালো জায়গায় একটা যাবে যেখানে একটা পূর্ণতা বা তুমি যেগুলো চাইছো বিয়ের কথাবার্তা, বিয়ের সেটেলমেন্ট বা স্টেবিলিটি একটা রিলেশনে যা পাক সেইগুলো কিন্তু হবে। এবং তোমার প্রতি ভালোবাসা কিন্তু ভীষণ পিওর, যাই হয়ে যাক না ভীষণ পিওর তোমাকে নিয়ে। উনি কিন্তু আজকে ম্যানিফেস্ট করছে, উনি কিন্তু এখন ম্যানিফেস্টেশন জার্নিতে রয়েছে, ঠিক আছে। এই যে কি বলবো তুমি, উনি কিন্তু আজকে তোমাকে নিয়ে ম্যানিফেস্ট করছে যে তোমাকে যেন উনি পেয়ে যায়, তোমার সাথে যেন ওনার বিয়ে হয় বা তোমার সাথে ওনার যেন কথা হয় কন্টিনিউ, যতই প্রবলেম হোক না কেন সেগুলো নিয়ে কিন্তু উনি ম্যানিফেস্ট করছে। তোমার সাথে যেন ডেটে যেতে পারে, তোমার সাথে যেন ঘুরতে যেতে পারে, সেলিব্রেট করতে পারে, মানে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত যেন তোমার সাথে সেলিব্রেট করতে পারে, সেই কিন্তু চিন্তাভাবনা করছে। সাথে বেশ কান্নাকাটি এনার্জিতে রয়েছে, বেশ মন খারাপ করছে, কান্নাকাটি করছে, ডিপ্রেসড হয়ে রয়েছে, অ্যাকশান নিতে চাইছে। উনি চাইছে যে ঝগড়াঝাটি অশান্তি তো প্রত্যেক রিলেশনে হয়, তো উনি চাইছে যে যা হয়েছে হোক, আমি আমার দিক দিয়ে এফোর্টটা দিই, আমি আমার দিক দিয়ে গিয়ে কথাটা শুরু করি বা আমি আমার দিক দিয়ে গিয়ে কমিটমেন্ট দিই, এফোর্ট দিই, তারপরে যা হবার হবে, কিন্তু আগে তো আমি শুরু করি, তারপরে যা হবার হবে। এখানে কিন্তু উনি অ্যাকশান নিতে চাইছে, ঠিক আছে। তো এই ছিল আজকে তোমার এবং তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস, ঠিক আছে। সবাই অবশ্যই করে রিংটাকে ক্লেম করে নিই, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো গুড নাইট আর বাই সবাইকে।